আসসালামু আলাইকুম সুধী দর্শকবিন্দু, যে যেখান থেকে আমাদের এই উপস্থাপনা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সুধী দর্শকবিন্দু, WBD64 এই চ্যানেলটি যারা মাছ চাষ করে এবং মাছ চাষ সম্প্রসারণে মাঠ পর্যায়ে কাজ করে তাদের জন্য নিবেদিত। শুধু দর্শকবিন্দু, প্রতিদিনের মতো আজকেও আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। শুধু দর্শকবিন্দু, যে এখন বর্ষা হচ্ছে, এই বর্ষার সময় মাছ চাষে কি করণীয় আছে। শুধু দর্শকবিন্দু, বর্ষা মাছ চাষের জন্য একদিকে ঝুঁকি সৃষ্টি করে, আবার অনেক দিকে আশীর্বাদ স্বরূপ আমাদের কাজ করে থাকে। বর্ষার সময় যেটা প্রধানত ঘরে বৃষ্টি বেশি হলে পানির গুণাগুণ পরিবর্তন হয়ে যায়, অক্সিজেনের ঘাটতি হতে পারে, পিএইচের মান কমে যেতে পারে, রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে, মাছ ভোর রাতে ভেসে যেতে পারে। শুধু দর্শকবিন্দু, বর্ষার সময় মাছ কি কি করণীয়, কি কি এড়িয়ে চলতে হবে, কিভাবে কম খরচে সুস্থ নিরাপদ রাখা যাবে, এই বিষয়গুলোই আমি ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিব যা অনেক মাছ চাষিরই জানেন না। বর্ষায় পুকুরে কি পরিবর্তন ঘটে? বর্ষায় পুকুরে যে বৃষ্টির পানি যুক্ত হয়, এই বৃষ্টির পানি হলো সফট ওয়াটার। এই পানিতে খনিজ লবণের পরিমাণ কম থাকে, পানির তাপমাত্রা হঠাৎ কমে যায়, পিএইচ কমিয়ে অম্লীয় হওয়ার প্রবণতা দেখা যায়, অ্যালকালিনিটি হার্ডনেস কমে যায়, তলদেশের জৈব পদার্থ উপরে এসে অ্যামোনিয়া ও বিষাক্ত গ্যাসের সৃষ্টি করতে পারে। মেঘলা আবহাওয়ায় সূর্য আলো যেহেতু দেখা যায় না, সেহেতু পুকুরের পানিতে যে ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, সেই ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কমে যায়, ফলে প্রাথমিক উৎপাদনশীলতা কমে যায়, পাশাপাশি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। এই পরিবর্তনের কারণে মাছের উপর স্ট্রেস পড়ে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায়। দ্বিতীয় বিষয় হলো পুকুরের বাঁধ ও পানি নিয়ন্ত্রণ। বর্ষা হলে যেহেতু পানি হঠাৎ করে বেড়ে যেতে পারে, এই জন্যে আপনার পুকুরের পাড়ে কোনো গর্ত আছে কিনা গর্ত মেরামত করে দেওয়া উচিত। যেখানে ভাঙা বা ক্যানেল যদি থাকে সেখানে আপনার ইনলেট আউটলেটের আপনাকে জাল দিয়ে দিতে হবে এবং অতিরিক্ত বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার সুযোগ রাখতে হবে এবং মাঝে মধ্যে বের করে দিতে হবে। প্রয়োজন হলে বাঁধ উঁচু করতে হবে, এতে মাছ ভেসে যাওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। তৃতীয় কাজটা করতে হবে যে অক্সিজেনের সংকট প্রতিরোধ। আমরা প্রথমেই বলেছি যে বর্ষার সময় পানিতে অক্সিজেনের ঘাটতি হতে পারে। তো যদি পানিতে ঘাটতি হয় তাহলে মাছ সাধারণত ভোরবেলা ভেসে ওঠে এবং খাবার গ্রহণ কমিয়ে দেয় এবং পানির উপরে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করে। এরকম অবস্থা দেখলে আপনার যদি অ্যারেটর থাকে তাহলে আপনি অ্যারেশন চালিয়ে দিবেন, যদি অ্যারেশন না থাকে তাহলে ডিজেল মেশিন দিয়ে ওই পুকুরের পানি ওই পুকুরে সাকশন করে ওই পুকুরেই ফোয়ারার আকারে ডেলিভারি দিতে হবে। তাহলে আপনার এই মাছের ভাষাটা আপনি রোধ করতে পারবেন। পাশাপাশি আপনাকে মাছ পুকুর পাড়ে পর্যবেক্ষণ করতে হবে, মাছের আচরণ দেখতে হবে এবং এবং খাবার, যদি অক্সিজেনের ঘাটতি থাকে তাহলে খাবারের পরিমাণ কমিয়ে দিতে হবে। চতুর্থ কাজটা হলো খাদ্য ব্যবস্থাপনা। বৃষ্টি বাদলের সময় মাছের খাদ্য ব্যবস্থাপনায় একটু বিশেষভাবে নজর দিতে হবে, কারণ আমি আগেই বললাম যে এখন টেম্পারেচার কমে যায়, বর্ষাটা হলে হঠাৎ করে পানির টেম্পারেচার কমে যায়। তো মাছের এই খাবার গ্রহণের সাথে পরিবেশের তাপমাত্রার একটা সম্পর্ক আছে। পরিবেশের তাপমাত্রা যদি কমে যায়, মাছের শরীরের মেটাবলিক অ্যাক্টিভিটি কমে যায়, ফলে সে খাবার কমিয়ে দেয়। এই সময় যদি আপনি অতিরিক্ত খাদ্য দেন তাহলে সেটা পচে আপনার পরিবেশ আরও নষ্ট করবে, অ্যামোনিয়ার পরিমাণ বাড়িয়ে দিবে, পানির গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই বর্ষার সময় বিশেষ করে আপনাকে মাছের খাবারের প্রতি, খাদ্যের প্রতি মাছের যে আচরণ সেটা লক্ষ্য করতে হবে। আপনাকে 20 থেকে 50% খাবার কমিয়ে দিতে হবে। পানি যখন আপনার পরিবেশ স্বাভাবিক হবে তখন আবার নর্মাল খাবার দিতে। মনে রাখতে হবে যে বর্ষার সময় যদি ঝিরঝির বৃষ্টি হয় তাহলে আপনি খাবার টোটালি বন্ধ রাখতে হবে। কিন্তু যদি মাঝে মধ্যে গ্যাপ দেয়, অর্থাৎ যখন বৃষ্টি হচ্ছে না সে সময় আপনি অন্যদিন যে পরিমাণ খাবার দেন তার থেকে একটু আগে আমি বললাম যে প্রয়োজনে 50% পরিমাণ খাবার দিবেন। অর্থাৎ বৃষ্টি যেমন থেমে যাবে, যখন গ্যাপ সৃষ্টি হবে তখন আপনি অন্য দিনের তুলনায় কম পরিমাণ খাবার দিবেন। কিন্তু সারাদিন যদি বৃষ্টি চলতে থাকে তাহলে ওই দিন খাবার টোটালি বন্ধ রাখতে হবে। তো এই বর্ষার সময় এই খাদ্য ব্যবস্থাপনার এই পরিবর্তনটা মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
পঞ্চমত কাজ হচ্ছে যে পানি পরীক্ষা করা। আর বর্ষার সময় আমরা একটু আগেই বলেছি যে পিএইচ কমে যায়, অক্সিজেনের পরিমাণ কমে যায়, এই জন্যই পানি আপনাকে পরীক্ষা করতে হবে। পিএইচ দেখতে হবে, অ্যালকালিনিটি দেখতে হবে, অ্যামোনিয়ার পরিমাণ দেখতে হবে, আপনার হলো অক্সিজেনের পরিমাণ কেমন আছে সেগুলো শনাক্ত করতে হবে। এবং যদি আপনি শনাক্ত করতে পারেন তাহলে আগে থেকে ব্যবস্থা নিলে আপনি ক্ষতির পরিমাণ কমাতে পারবেন। ষষ্ঠ কাজটা হচ্ছে চুন প্রয়োগ। আমরা শুরুতেই বলেছিলাম যে পানি বৃষ্টি হলে আপনার পানির পিএইচ এর পরিমাণটা কমে যায়। তো এই সময় পিএইচ পানির পিএইচ স্থিতিশীল রাখার জন্য, পানির গুণাগুণ ঠিক রাখার জন্য এবং রোগ জীবাণু কমানোর জন্য আপনি হালকা ডোজে চুন প্রয়োগ করতে পারেন। সেটা 100 গ্রাম থেকে 300 গ্রাম পর্যন্ত, পানির গভীরতার উপর ভিত্তি করে 100 থেকে 300 গ্রাম পর্যন্ত আপনি পার ডেসিবেলে চুন প্রয়োগ করতে হবে, পাতলা করে গুলিয়ে। এবং এই সময় ম্যাগনেসিয়াম, এই যে ডোলোচুন, এই ডোলোচুনটা প্রয়োগ করলে বেশি সুবিধা হয়, কারণ এই সময় ডোলোচুনে যে ম্যাগনেসিয়াম আছে সেটা আপনার মিনারেল যুক্ত হলো, পাশাপাশি আপনার পিএইচ এর মানটা বাড়িয়ে দেয়। ষষ্ঠমত হলো রোগ প্রতিরোধক। এই সময় যে বর্ষার সময় যেহেতু পরিবেশ হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, ফলে আপনার হলো মাছ স্ট্রেস ফিল করে, এবং স্ট্রেস ফিল করার কারণেই এই ছত্রাকজনিত রোগ, পরজীবীজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ দেখা দিতে পারে। তবে রোগ দেখা দিলে আপনি হতাশ হবেন না, দুই একটা মাছ মারা গেলে অপসারণ করে ফেলবেন। রোগ নির্ণয় করে, রোগ হয়েছে আপনি সাথে সাথে অ্যাকোয়া মেডিসিন, নানা রকম ওষুধ প্রয়োগ ব্যবহার করবেন সেটা না। আগে প্রথমে রোগটা বোঝার চেষ্টা করতে হবে, বুঝে আপনার স্থানীয় মৎস্য অধিদপ্তর মৎস্য কর্মকর্তাদের সাথে আলাপ করতে হবে, অভিজ্ঞ মাছ চাষির সাথে আলাপ করে আপনাকে সঠিক ব্যবস্থাপনা নিতে হবে। মনে রাখতে হবে যে মাছ অ্যানিমাল, এটা অসুখ বিসুখ সমস্যা আসতেই পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগ আসছে বলে আপনি যাচ্ছে তাই মেডিসিন ব্যবহার শুরু করে দিবেন, সেটা ঠিক না। আপনাকে রোগটা আগে বোঝার চেষ্টা করতে হবে যে কি রোগ হয়েছে, কি এবং তার সঠিক চিকিৎসাটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। বর্ষায় আরেকটা কাজ খুবই জরুরি, সেটা হচ্ছে যে পুকুরের ভিতরে যদি জলজ আগাছা থাকে এগুলো পরিষ্কার করে দেওয়া উচিত, কারণ বর্ষার সময় এগুলোর বৃদ্ধি খুব বেড়ে যায়। ফলে এটা পুকুরকে, এমনি বর্ষার সময় আপনার সূর্যের আলো কম পায়, তারপরে যদি আগাছা আচ্ছাদিত থাকে তাহলে আপনার পুকুরে মাছ চাষে ক্ষতি হতে পারে। দ্বিতীয় বিষয়, খুব জরুরি বিষয় হলো যে পুকুরের পাড়ে প্রচুর আগাছা ঘাস জন্মায় এই বর্ষার সময়। এই জন্যে এই পুকুরের মানে ক্ষতিকর যে রাক্ষসী প্রাণী সেখান থেকে রক্ষা করার জন্য পুকুরের পাড় পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়াটা খুবই জরুরি এই বর্ষার সময়। তো বর্ষার সময় এটা মাছ চাষে নানা রকম কিছু সমস্যার সৃষ্টি হয়। তবে এই বর্ষায় পানি যেহেতু পাতলা হয়ে যায় বৃষ্টির কারণে, ফলে যখন স্বাভাবিক আবহাওয়া আসে তখন মাছ স্বতঃস্ফূর্ত ভালো পরিবেশ পায় এবং মাছ তখন দ্রুত বড় হয়। এটা হলো বর্ষার সুবিধা। আর কারণ বর্ষাকালে পুকুরের পানির টুইটম্বুর ভরপুর থাকে, স্পেস অনেক বেড়ে যায়, পানির ভলিউম বেড়ে যায়, ফলে মাছ খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্যই বর্ষাকাল মাছ চাষের খুবই অনুকূল একটি সময়। কিছু সমস্যা যদি আপনি, যে সমস্যাগুলো আমরা বললাম এগুলো যদি আপনি মনোযোগ দিয়ে খেয়াল রাখেন তাহলে আপনার বর্ষা মাছ চাষের জন্য অভিশাপ নয়, আপনার জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। বর্ষার সময় যে ভুলগুলো করবেন না এগুলো বিশেষ করে মনে রাখতে হবে। সেটা হলো যেমন অতিরিক্ত খাবার দেওয়া আপনি অবশ্যই পরিহার করবেন। হঠাৎ বেশি পরিমাণ পানি পরিবর্তন করা যাবে না, যে আপনি মনে করলেন যে না আপনার যেহেতু ব্যবস্থাপনা আছে আপনি পুকুরের অর্ধেক পানি বের করে দিয়ে আবার পানি দিলেন না, এরকম এত পরিমাণ পানি চেঞ্জ করা যাবে না। সবসময় চেষ্টা করতে হয় 10% পানি পরিবর্তন করার জন্য। প্রয়োজন ছাড়া কোনো রাসায়নিক অর্থাৎ সার প্রয়োগ করবেন না, কীটনাশক প্রয়োগ করবেন না, প্রয়োজন ছাড়া প্রয়োগ করবেন না। বর্ষার সময় খাদ্যের পাশাপাশি আসলে সার প্রয়োগ করা যায় না। পুকুরের যে পাড়, সেই পাড় পর্যবেক্ষণ করবেন, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের স্বল্পতা হচ্ছে কিনা সেটা লক্ষ্য করবেন এবং পানি পরীক্ষা করবেন। পরিশেষে আমি বলবো যে আপনাকে 5টা বিষয় অবশ্যই এই বর্ষার সময় মনে রাখতে হবে। আগে বলেছি, তারপর আমি পরিশেষে আপনাকে আবার মনে করিয়ে দিতে চাচ্ছি যে এই 5টি বিষয় আপনাকে বিশেষভাবে মনোযোগ রাখতে হবে। একটা হলো পুকুরের বাঁধ নিরাপদ আছে কিনা, পুকুরের পাড় ঠিক আছে কিনা, আপনার ক্যানেলে যে পানি ঢোকা এবং বের করার যে ইনলেট আউটলেট আছে সেখানে আপনি অবশ্যই নেট দিয়ে দিবেন,
যাতে আপনার মাছ প্রয়োজনে মাছ গুরুত্বপূর্ণ মাছ বেরিয়ে যেতে না পারে এবং হলো বাইরে থেকে রাক্ষসী মাছ প্রবেশ করতে না পারে, এটা আপনাকে খেয়াল করতে হবে। এবং খাবার আপনার প্রয়োজন মতো খাবার দিতে হবে। খাবার যদি অতিরিক্ত দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার পুকুরের পরিবেশ দ্রুত নষ্ট হয়ে যাবে। এবং পানির পর্যবেক্ষণ করতে হবে এবং মাছ যদি কোনো সমস্যার উপনীত হয় তাহলে সেই সমস্যা নির্ণয় করে সঠিক চিকিৎসা প্রয়োগ করতে হয়। আমরা পুকুরের বর্ষাকালে কী ধরনের সমস্যা, আপনার পুকুরে বর্ষাকালে কী ধরনের সমস্যা হয় বেশি দেখা যায়, যদি আপনি কমেন্টসে উল্লেখ করেন তাহলে আমরা বৈজ্ঞানভিত্তিক সমস্যা সমাধান নিয়ে আরও ভিডিও আমরা করতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আহমেদ অ্যাকোয়াটিক বাংলাদেশ 64 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমরা বিজ্ঞানভিত্তিক নতুন নতুন যে ভিডিও আপলোড করি সেটা আপনি নোটিশ আকারে জানতে পারেন। শুধু তো যারা এই উপস্থাপনা শুনলেন, এই উপস্থাপনার উপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা মাছ চাষ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে উল্লেখ করবেন, আমরা দ্রুততম সময়ে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। যারা ধৈর্য সহকারে আমাদের উপস্থাপনা শুনলেন তাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আজকের উপস্থাপনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।